দুনিয়ার মধ্যে কথা বলে নাই, চক্ষু দুনিয়াতে কথা বলে নাই। চোখকে বলবো আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অবৈধ কাজ করবো, হাতে বলবে আল্লাহর বিরুদ্ধে তুমি অবৈধ কাজ, তোমার বিরুদ্ধে বলবো আল্লাহর কাছে তুমি অবৈধ কাজ করবো। তাই বলবো তুমি কি পরিমাণ হাতে গেছো, অশ্লীল গান বাদ্য শুনছো, ওই কথা বলবো তোমার। তাহলে আপনি আমি শরীরের মধ্যে জাহান্নাম জান্নাত, ঠিক না? আপনি আমি শরীরের মধ্যে যে আপনি আমি, আপনি যদি জান্নাতে কাজ করেন অবশ্যই জান্নাতে, আর আপনি জাহান্নামে কাজ করেন কোথায় হবে? জাহান্নাম। তাহলে আপনি এই অবস্থাতে বলেন কিন্তু তোমাদের হাত পায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিবে, কিন্তু সে সাক্ষী তোমার জন্য যথেষ্ট হবে, আর কেউ লাগবে না। আপনি হারামি করেন, অবৈধ চলাচল করেন, হারাম কাজ, সুদ কাজ, আর কেউ লাগবে না। তোমার শরীর তোমার জন্য যথেষ্ট হবে, তোমার শরীর আনন্দ হবে, যথেষ্ট হবে। তাহলে আমি যে বলছিলাম আল্লাহ তো বলছেন কোরআনের মধ্যে সূরাতুল বালাগ 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ চক্ষু দিচ্ছেন, আল্লাহ চক্ষু দেন নাই। যে বেটা চক্ষু নাই সে চক্ষুর মূল্য বুঝে না, বুঝবে না, এমনি বুঝবে না, বুঝবে। তাই এমনি বুঝবে না। আপনি মোবাইল দেখতেছেন, আপনি টিভি সিনেমা এগুলো দেখতেছেন, চোখ সাক্ষী দিতেছে, কি হতেছে? চোখকে সাক্ষী দিতেছে। এই জন্য আল্লাহ তাআলা চোখকে আল্লাহ হেফাজত করছেন। আল্লাহ চোখকে আল্লাহ হেফাজত কেমনে করছেন? যে চোখের উপরে আল্লাহ কসম দিয়েছেন, আর কসম দেন নাই, চোখের উপরে আল্লাহ কসম দিয়েছেন এবং চোখের মাঝখানে শক্ত হাড্ডি দিয়েছেন, কি দিয়েছেন? শক্ত হাড্ডি দিয়েছেন। আর কোন ধুলা কোনা বাড়ি যদি চোখের সামনে আসে তাহলে অটোমেটিক চোখ মুজিয়ে যায়, কি যায়? চোখ বন্ধ হয়ে যায়। একটা ধুলা কোনি যখন আপনার চোখের সামনে আসে, আপনি সাই দেখেন না কি হয়ে যায়? কি করেন? মুছে দেবেন, অটোমেটিক মুছে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে আল্লাহ হেফাজত দান করেছেন কোনো কিছু করার না করার জন্য, কি না করার জন্য। তোমার চক্ষুর উপরে আল্লাহ কসম দিয়েছেন এবং শক্ত হাতে দিয়েছেন। তুমি এখন হেফাজত করো নাই, তুমি এখন করো নাই, তুমি যেমন এমনি চক্ষু ব্যবহার করো। এই জন্য অশ্লীল মোবাইলের মাধ্যমে আপনি দেখতেছেন, চোখ তোমার জন্য অশান্তি হয়ে যাবে, কিন্তু চক্ষু তোমার বিরুদ্ধে একদিন হয়ে যাবে। কিন্তু সারা জীবন আপনি কাজ করছেন, সারা জীবন আপনি অবৈধ করছেন, কিন্তু সব সাক্ষী হয়ে যাবে গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চক্ষুকে তোমাকে দুনিয়াতে হেফাজত করি আমি পাঠাইলাম। আল্লাহ চক্ষু কি করে বানাইছেন? হেফাজত করে বানাইছেন। এর জন্যই চক্ষু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, চিনজিল যা বেরাইবে। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তুমি যখন কাজ করলাই, তুমি যখন নেকের কাজ করলাই নাই, তুমি যখন যে মনোর এমনি করলাই, চক্ষু ব্যবহার করলাই নাই, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে জাহান্নামে নিবে। চক্ষু চিনজিল যা বেসাইয়া তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, কোথায় দিবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। তাহলে যে এই চক্ষু আল্লাহ তাআলা দিবেন, তুমি হেফাজত করতেছো। আল্লাহ তাআলা কি হেফাজত করতেছো? চক্ষু দিয়েছেন, হেফাজত আল্লাহ বানাইছেন। চক্ষুর উপরে আল্লাহ হাড্ডি দিয়েছেন, চক্ষুর উপরে আল্লাহ সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ চক্ষু হেফাজত করছেন। তুমি এখন হেফাজত করো নাই, তুমি এখন চক্ষু জমাও নাই, ওইগুলো তুমি দেখো, কিন্তু একদিন তোমার চক্ষু তোমার জন্য বিরুদ্ধ হয়ে যাবে। কিন্তু আজকে বুঝতে পারো নাই, তুমি এটাকে অবশ্যই বুঝতে পারো নাই, কিন্তু যেদিন বুঝবে সেদিন কাজে আসবে না। কেউ ঠিক না? কাজে আসবে না? আসবে, যেদিন আর কাজে আসবে না। তুমি চক্ষু বেড়াই যা দেখো না দেখো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, না দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, না দেখেন নাই? সব আল্লাহ তাআলা দেখতেছেন। তুমি চক্ষুটা কি করো না করো, কিন্তু চক্ষু একদিন তোমার জন্য বিপদ দাঁড়াবে। কি দাঁড়াবে? বিপদজনক হবে। চক্ষু তোমার জন্য বিপদ হবে একদিন। আজকে দেখা যাচ্ছে চক্ষুটা সবকিছু করি, আল্লাহ জবান দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু সবকিছু দিয়েছেন, কিন্তু এরপরও আমরা মানি না। কিন্তু একদিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। হাত একদিন তোমার আল্লাহ কাছে বলবে, তোমার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু একদিন বলবে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে আমাকে এই আমল এবং পবিত্র রমজান মাস
এতেকামে যারা বসেছে তারা তো খুবই আল্লাহ মেহমান হয়ে গেছে। যদি সঠিকভাবে এতেকাম যে করণীয় বর্জনীয় আদায় করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে কি আছে, পুরস্কার আছে। কি আছে আপনার কাছে? আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আসেন এবং বলেন তাহলে আপনার উপকার হবে না মানুষের উপকার হবে? আপনার উপকার হবে না মানুষের? আপনি নিজের উপকার হবে যে আপনি এই অবস্থাতে এই পরিবেশে সামনে কথা বলো না কথা বলে এই যে কথা এই যে অবস্থাতে এই যে পরিবেশ যে এই রমজান মাস পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ না করে দেওয়ার জন্য আপনার মতো ভগবান হতে পারে নাই। ওই রমজান মাস 3 বছর পেয়েছেন, এই বছর রমজান মাস পেয়েছেন, আগামী পাইব কিনা কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি না পাই আপনারা শুধু জীবনের শেষ হতে পারে, কিন্তু আপনি আপনার 1 সেকেন্ডের 1 ঘন্টার 1 মিনিটের কোনো আশা নাই। না কোনো আশা আছে? কোনো আশা নাই। 1 ঘন্টার কোনো আশা নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক ভুল করছি, আর জন্য ওই সমস্ত ভুলের মধ্যে ফিরে আল্লাহ জীবনটা ধ্বংস করিও না। এই জীবনটা ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে আসে বলো, আল্লাহর জন্য করছি, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে স্বীকার করে দাও গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে করতাম না। শয়তানের দোকান মধ্যে আল্লাহর বলছি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে না দিবে না? আল্লাহ মাফ করে দিব না দিব না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে অবশ্যই মাফ করে দিবেন। রমজান মাস পাওয়ার পরও যদি আল্লাহর কাছে তওবা না করো, এই হতভাগার মতো আর কোনো হতে পারে নাই মানুষ। হতভাগার মতো আর মানুষ হইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনে অনেক গুনাহ করছেন, অনেক ভুল করছেন, আল্লাহর কাছে চাও, যদি এই গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও তাহলে কবর তোমাকে রেহাই দিবে না। আর রেহাই দিবে? তাই কবর রেহাই দিবে না। ভাই গুনাহ শুনে রাখো, মন কোনো পূর্ণ করে না, মন বড় করে রাখো, আল্লাহ ইবাদত করো এবং বন্দী করো। ওই মাসটা পেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান। আল্লাহর কাছে অনেক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান, কিন্তু আপনি মূল্য দিন যতক্ষণ নাও দেন আল্লাহর কাছে মূল্যবান। হাদিসের মধ্যে বলেন, কানা পামান ফারিদা সাবরিনা ফারিদা। আপনি রমজান মাস পাওয়ার পর একটা ফরজ নামাজ আদায় করবে, আপনার আমল নামার মধ্যে 70টি ফরজের সওয়াব দান করা হবে। কয়টা ফরজ? 70টি ফরজ আপনাকে দান করা হবে রমজান মাস পাওয়ার পর। কিন্তু রমজান মাসের বেলায় আপনি এই সওয়াব অধিকার হবে, এই সওয়াব ভাগ পাবে, কিন্তু রমজান মাস ছাড়া এই সওয়াব পাইবে না। না পাইবে? এই সব আপনার পাইবে না গো ভাই ও বোনেরা। এই সব পাইতে হলে রমজান মাস আওয়া লাগবে। কিন্তু সামনে যে রাত্রে আসতেছে তার নাম হলো সবে কদর রাত্রে। কিরা সবে কদর রাত্রে, সামনে মাস আসতেছে, সবে কদর রাত্রে প্রস্তুতি নেন, তৈয়ার হয়ে যাও এই রাত্রে ইবাদত করার জন্য, এই রাত্রে ইবাদতের জন্য তৈয়ার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতটা আসতেছে 1000 মাস থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস আলফি শাহর, ওই রাতটা হলো 1000 মাস থেকে উত্তম। মুফাসসিরিনে কেরাম এবং উলামায়ে কেরাম বলেন, এই 1000 মাস হলো যে আপনি ধারাবাহিক 83 বছর পর্যন্ত, 83 বছর 4 মাস কিছু কম আছে, 83 বছর 4 মাস ইবাদত করলে ধারাবাহিক পরিমাণ সওয়াব হবে। আপনি এই রাতে এই রাতে আপনার 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যাবে। আপনি 83 বছর ইবাদত করতে পারবেন? আপনি কথা বলেন, 83 বছর ইবাদত
ইবাদত করতে পারবেন, কিন্তু আপনি 83 বছরের 4 মাস আপনি এক রাত্রি ইবাদত করে সওয়াব পাইছেন। তুমি বলেন না সুবহানাল্লাহ। এক রাত্রে যে সামনে যে রাত্রে আসছে এই রাতটা আল্লাহর কাছে খুবই দামি, আল্লাহর কাছে খুবই মূল্যবান, কিন্তু মানুষ যদিও মূল্যায়ন দেয় না, মানুষ যদিও বলে না, ইবাদত করে না, যারা ইবাদত করে আল্লাহর কাছে মকবুল বান্দা হয়ে যাবে, আর যারা ইবাদত করে নাই আল্লাহ তো কোনো আশা দেয় নাই, নবী রাসূল কোনো আশা দেয় নাই, আশা দেবে তাই কখনো আশা যাবে না। তাহলে যে বলছিলাম যে আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন তোমার চক্ষু যে কাজের জন্য ব্যবহার করো এই কাজের জন্য তুমি ব্যবহার করতে হবে না। চক্ষু তোমার জন্য একদিন বিপদ দাঁড়াবে, চক্ষু তোমার জন্য কি দাঁড়াবে? একদিন বিপদ দাঁড়াবে। তাহলে যে সামনে মাস যে আসছে, সামনে মাস আসছে শাওয়াল মাস, এরপরে মাসটির নাম কি? শাওয়াল মাস। কিন্তু শাওয়াল মাসে একটা ফজিলত আছে, কিন্তু এটা পরে বলবো যে সবে কদর রাত্রে আপনি আমি যদি জাগ্রত থাকি ইবাদত করি 83 বছর 4 মাস ইবাদত করলে 83 বছর এর হায়াত পাইবে, কত লম্বা হায়াত, এটা কোনো গ্যারান্টি নাই, দেখি নাই, এটা কোনো গ্যারান্টি নাই। 83 বছর হায়াত পাইলেও তোমার নাও পাইবে, এটা কোনো কি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি একা এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম। ও বান্দা বান্দা, এখন দিয়ে প্রস্তুতি সবে কদর আসছে, তোমাদের ভাগ্য কি করা হবে, তোমাদের গুনাহকে মাফ করা হবে। যদি আপনি সবে কদর পাই যান, আপনি সবে কদর পাওয়ার পরে ইবাদত করেন এবং বন্দী করেন, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মকবুল বান্দা হয়ে যাবে। আপনি যদি এমন না হইতে চান, আল্লাহর ইবাদত করতে হবে, শয়তানের ইবাদত করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা ভুলভাবে চলাফেরা করো না, তোমরা মার্কেটে যাও না, তোমরা বাজারে যাও না, স্বামীর কথা মানিয়ে চলো, চলাফেরা করো না। তোমার বিপদ আছে, কিন্তু আর কেউ সাক্ষী লাগবে না, তোমাদের চক্ষু তোমাদের সাক্ষী, তোমাদের শরীরে তোমাদের সাক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দাগণ, ও মুমিনগণ, আমার কাছে তোমরা চাও, যা চাও তোমরা আমি দিয়ে দেব, যা চাও তোমরা আমি দিয়ে দেব। তোমরা গুনাহ সারা জীবন গুনাহ করছো, 100 বছর তোমরা গুনাহ করছো, 50 বছর পর্যন্ত তোমরা গুনাহ করছো, যদি মসজিদের মধ্যে আসে, যদি বলো রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অবৈধ কাজ করব না, আল্লাহ আজ থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ আজ থেকে মাফ করে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে, না আসলে কখনো হবে না। আপনি তো সারা জিন্দেগি বলেন, সারা জীবন বলেন আপনি ভাত খাইতাম পেট করবো, ভাত খাইতাম পেট করবো, তাই কখনো পেট করবো না। তাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি কথা বললাম, আল্লাহ তাআলা বলেন আপনি আমাকে খালিস নিয়তে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।